17 বছর পর তার ফিরে আসা এবং একই সাথে দেশনেত্রীর ফিরে আসা এবং জনাব তারেক রহমানের ফিরে আসার প্রত্যাশা সব কিছু মিলিয়ে বিএনপির রাজনীতিকে একটা ইতিবাচক জায়গায় না শুধু বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীদের দারুণভাবে এটা উজ্জীবিত করবে এবং এই উজ্জীবিত করাটা বিএনপির যে আগামী নির্বাচনের যে তাদের প্রতিদ্বন্দ্বিতা আগামী নির্বাচনের যে প্রস্তুতি এর ক্ষেত্রে কিন্তু একটা বড় প্রভাব রাখবে। দ্বিতীয় কথা হচ্ছে তিনি দলের চেয়ারপারসন। এখন তার আমরা যে শারীরিক অবস্থা দেখেছি তিনি হয়তো ফিজিক্যালি সব কিছুতে এত থাকতে পারবেন না, কিন্তু এখন ফিরোজাতে আগে সরকারের পারমিশন নিয়ে দলের নেতৃত্বকে তার কাছে যেতে হতো, দেখতে হতো, দেখা করতে যেতে হতো। এখন দলের নেতৃত্ব তার কাছ থেকে মানে নীতি নির্দেশনা গ্রহণ করার জন্য তাদের অবাধ একটা সুযোগ থাকবে। ফলে তিনি তার যে অভিজ্ঞতা এবং দলের উপর তার যে নিয়ন্ত্রণ সেই নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে বিএনপিকে এখন তিনি আরও অনেক বেশি সংগঠিত করতে পারবেন, বিএনপির রাজনীতিকে মানে জনগণের কাছে পৌঁছে দিতে আরও অনেক বেশি হবেন। আর খালেদা জিয়ার উপস্থিতি এটিই কিন্তু অনেক বড়। আপনি দেখেন যে এই 5 আগস্টের পর তিনি ভার্চুয়ালি দুটো সমাবেশে তিনি যুক্ত হয়েছিলেন। প্রথম একটা বিএনপি যখন 5 আগস্টের পর পল্টনে করেছিলেন সেইটা, এবং তাদের যে বর্ধিত সভা যেটি হলো সেখানেও তিনি যুক্ত হয়েছিলেন এবং তার এই সংযুক্তটি বলার অপেক্ষা রাখে না। বিএনপির নেতাকর্মীদের জন্য একটা আমরা বলবো প্রণোদনা, তাদের জন্য একটা সঞ্জীবনী সুধার মতো কাজ করেছে। তো আজকে তিনি চিকিৎসা শেষে আমরা যেরকম করে দেখলাম গাড়িতে থেকে নেমে তিনি যখন একজনের হাত ধরে যখন তিনি হেঁটে যাচ্ছেন, এইটা যে দেখা এটা কিন্তু বিএনপির নেতাকর্মীরা 5 আগস্টের এইরকম একটা দৃশ্য দেখতে পারবে এটা অনেকেই কল্পনা করে নাই। ফলে এটি বিএনপির জন্য দারুণ। আর দ্বিতীয় কথা হলো যে আমাদের রাজনীতিতে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার এবং সেই সরকারের একটা সংস্কার নির্বাচন এই প্রসঙ্গে আমাদের রাজনীতিতে আমরা বলবো যে কোনো কোনো ক্ষেত্রে যে অনাকাঙ্ক্ষিত কিছু বিতর্কের তৈরি হয়েছে সেই বিতর্কগুলোর অবসানের ক্ষেত্রেও আমরা মনে করি যে এই খালেদা জিয়ার উপস্থিতি একটা বড় রকমের কাজ হবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আরেকটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে খালেদা জিয়ার কিন্তু একটা ব্যক্তি সম্পর্ক বা সংযোগ, এটা আমরা সকলেই জানি। যখন তিনি নোবেল প্রাইজ পান নোবেল প্রাইজ পাওয়ার পর তিনি যখন তাকে অভিনন্দিত করেন আর যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ছিলেন তিনি কিন্তু বলেছিলেন, প্রতিক্রিয়াটা ছিল যে ঘোষখোর নাকি সুদখোর তিনি পেয়েছেন। তো আমরা জানি যে এই যে একটা আমাদের 5 আগস্টের পর আপনারা জানেন যে সেনাবাহিনীর একটা সশস্ত্র বাহিনী দিবসে সেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বেগম খালেদা জিয়ার কিন্তু একটা সাক্ষাৎ হয়েছিল এবং এইগুলো এক ধরনের সরকারের সাথে মানে বিএনপির যে কিছু অমীমাংসিত বিষয়ে যে একটা দর কষাকষি চলছে বা আমরা বলি যে বাহ্যত কিছু দূরত্বের অবস্থা তৈরি হয়েছে, আমি মনে করি বেগম খালেদা জিয়ার এই ফিরে আসা উপস্থিতি এগুলো অনেকটা সুরাহার পথে আমাদের ভবিষ্যৎ রাজনীতিকে নিয়ে যাবে।